অপূর্ব সুন্দর। কালীঘাট থেকে এই ভক্তরা এসেছেন, এত সুন্দর বাঘ নিয়ে তারা এসেছেন। দেখুন কেবল ভক্তদের ভিড় আর ভিড়, এত ভিড়। আমরা যখন ওখান থেকে আসছিলাম এত ঠেলা খেলাম যে ঠেলা খেতে খেতে এখানে চলে এলাম। সব থেকে সুন্দর বাঘ, এবছরের সব থেকে সুন্দর বাঘ। রাধে রাধে শুধু ভক্তবৃন্দ, আগামীকাল হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার। তো সেই কারণে আমরা চলেছি তারকেশ্বর যাত্রায়, এবং এই বছরের মতো আমরা তারকেশ্বর যাত্রায় যাচ্ছি এবং দেখব কত ভক্তরা শ্রাবণ মাসের শেষ সোমবারে তারকেশ্বর যাত্রায় অংশগ্রহণ করেছে। এবং তারপরে এরপরেই যাত্রার পরে আমরা যাব বৃন্দাবন, এবং বৃন্দাবন থেকে আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর ভিডিও আসতে চলেছে। আমরা অমরনাথ গিয়েছিলাম, সেই অমরনাথ যাত্রার ভিডিও যদি আপনারা না দর্শন করে থাকেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে দর্শন করুন। তো চলুন এখন আমরা বেরিয়ে পড়বো, সময় হয়ে গিয়েছে। আর আমরা যাব শেওড়াফুলি নিমাই তীর্থর ঘাট, সেখানে স্নান করে গঙ্গার জল নিয়ে আমরা যাব তারকেশ্বর। প্রায় 33 কিলোমিটার পথ পায়ে হেঁটে আমরা অতিক্রম করব। তো আপনারা সকলে আমাদের সঙ্গে থাকুন। ওম নমঃ শিবায়, রাধে রাধে। তো এখন আমরা চলে এসেছি বৈদ্যবাটি গেটে। এখান থেকে আমরা যাব শেওড়াফুলি নিমাই তীর্থর ঘাট। তো এখানে সব থেকে বেশি ভিড় হয়, কারণ এখন গেট পড়েছে আর সমস্ত জলযাত্রীরা তারা স্নান করে আসছেন। তো সেই কারণে এখানটায় সব থেকে ভিড় আপনারা লক্ষ্য করতে পারবেন। তো আমরা এখন যাব শেওড়াফুলি নিমাই তীর্থের ঘাটে। এই রাস্তা দিয়ে আমরা যাব, তীর্থযাত্রীদের দর্শন করতে করতে যাব। দেখুন কতটা ভিড় হয়েছে বছরের শেষ সপ্তাহে। ভাবুন এখানে এতটা ভিড়, তাহলে নিমাই তীর্থ ঘাটে কতটা ভিড় হবে আমরা জানি না। আমরা ঘাটে যেতে পারবো কিনা এবং স্নান করতে পারবো কিনা। যদি আমরা নিমাই তীর্থ ঘাটে স্নান না করতে পারি তাহলে অন্য ঘাটে আমাদের স্নান করতে হবে। তো দেখুন অসংখ্য ভক্তরা এই সপ্তাহে এসেছে, শেষ সপ্তাহে। তো এই হচ্ছে ঘাটে যাওয়ার রাস্তা। রাস্তার পাশে এরকম সমস্ত কিছু দোকানপাট বসেছে জলযাত্রীদের জন্য। এই হচ্ছে গঙ্গা ঘাটে ভিড়, স্নান করবার ভিড়। দেখুন কেবল ভক্তদের ভিড় আর ভিড়, এত ভিড়। আমরা যখন ওখান থেকে আসছিলাম এত ঠেলা খেলাম যে ঠেলা খেতে খেতে এখানে চলে এলাম। তো অবশেষে আমাদের স্নান হয়ে গিয়েছে। তো চলুন এখন আমরা আস্তে আস্তে এখান থেকে এগিয়ে যাই। কত সুন্দর একটা বাঘ যাচ্ছে। চলুন আমরাও চলে যাই এই বাঘের পিছন পিছন। এখন চলে এসেছি মেন রাস্তায়। এখান থেকে আমরা যাবো বৈদ্যবাটি গেট পার করে, তারপরে তারকেশ্বরের 32 কিলোমিটার পর সম্পূর্ণ পায়ে হেঁটে।
অনেক বাঘ দর্শন করতে পারবো, কারণ পথ অনেক বেশি আর ভক্তরাও অনেক বেশি। হ্যারি বল। গেট পড়েছে এবং ভক্তদের উদ্দীপনাটা একবার দেখুন, কি হারে ভক্তরা উৎসাহের সঙ্গে ডমরু বাজাচ্ছে। তারকেশ্বর যাত্রায় আপনাদের সকলকে স্বাগত জানাই। কোটি কোটি ভক্তরা তারকেশ্বর শেষ সোমবারে যাত্রায় অংশগ্রহণ করেছে। আপনারা আমাদের সঙ্গে থেকে এই যাত্রায় মহানন্দ আস্বাদন করুন। এখানে বিভিন্ন জলযাত্রীদের আপনারা দর্শন করতে পারবেন। ভক্তবৃন্দ একবার আমাদের পিছনে দেখুন, অসংখ্য ভক্তরা তারা চলেছেন তারকেশ্বরে আজ। কোনো সীমা নেই। তো চলুন আমরাও আস্তে আস্তে এগিয়ে যাই ভক্তর সঙ্গে। তো আমরা রেলগেট থেকে কিছু দূর এগিয়ে এসেছি। এখন ভক্তদের ভিড়টা আপনারা দেখুন, এবং যত আমরা এগোবো তত ভিড় আরও দেখতে পাবো, কিন্তু শেষ পথে ভিড়টা একটু কমবে, কারণ আগামীকাল যখন আমরা সোমবারে পৌঁছাবো বাবার ধামে তখন ভিড়টা অনেকটাই কমে যাবে। কারণ এখন যেহেতু যাত্রা শুরু হচ্ছে, সেখানে যাত্রা শুরুর সময় ভক্তদের ভিড় বেশি দেখা যায়। এক জায়গায় ভক্তদের জুস দেওয়া হচ্ছিল, এক জায়গায় পুরি আর সবজি দেওয়া হচ্ছিল। আমরা দাঁড়াইনি, আমরা এগিয়ে যাচ্ছি। আমরা এগিয়ে দেখবো, তারপরে কোথাও যদি ভক্তদের আরও সেবা দেওয়া হয় সেখান থেকে আমরা সেবা নেব, কারণ এইখানে প্রচণ্ড ভিড়। এখানে দাঁড়ানো যাবে না এবং নেওয়া যাবে না, এত ভিড় যে কাড়াকাড়ি করে সমস্ত শেষ হয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে। ফাঁকা রাস্তায় কত দৌড়াও আমি দেখবো, ধীরে দৌড়াচ্ছ, ফাঁকা রাস্তা ধীরে দৌড়াবে, ফাঁকা রাস্তা বেরিয়ে যাবে। তারকেশ্বর যাত্রায় এলে বাবার ভক্তদের সংখ্যা যেরকম অসংখ্য, সেরকম বাঘ অনেক সুন্দর বাঘ আমরা দর্শন করতে পারি। তার মধ্যে সবথেকে প্রথম বাঘ আমরা এটা দর্শন করছি, এত অপূর্ব, এবং এখানে লাইটও লাগানো হয়েছে। রাত্রিবেলা যখন এই লাইটগুলো জ্বালানো হবে তখন আরও সুন্দর দর্শন হবে, অপূর্ব সুন্দর। এখানে আমাদের বৈদ্যবাতীর রথ আপনারা দর্শন করুন। তো এইটা হচ্ছে বৈদ্যবাতীর রথ। খুবই সুন্দর, ছোটোখাটো। আর এখন আমরা চলে যাচ্ছি তারকেশ্বর যাওয়ার মেন পথে। কিছু দূর গেলে এই দিল্লি রোড পার করে আমরা তারকেশ্বরের পথে উঠে যাব। দেখুন ওদিক থেকেও ভক্তরা আসছে আর আমাদের পিছন থেকেও ভক্তরা আসছে। ভয়ঙ্কর ভিড়। এখানে সামনে ব্যারিকেড দেওয়া হয়েছে রাস্তায়। যদি আমরা এখানে দাঁড়িয়ে থাকি তাহলে ধাক্কা মেরে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে, এগিয়ে নিয়ে চলে
শাহ। এতক্ষণ বৃষ্টি ছিল না, মানে বৃষ্টির ওয়েদার এখন তৈরি হয়েছে। দেখুন আকাশে পুরো সম্পূর্ণ মেঘ ছেয়ে গিয়েছে। সকালবেলার দিকেও বৃষ্টি হচ্ছিল, তো এতক্ষণ ঠিকই ছিল আকাশ, কিন্তু দেখুন আকাশে এখন মেঘ হয়েছে, কিছুক্ষণ পর হয়তো বৃষ্টিও নামতে পারে, আওয়াজ হচ্ছে। দেখুন এখানে লাইটও লাগানো হয়েছে, আর মা দুর্গা অপূর্ব সুন্দর। কালীঘাট থেকে এই ভক্তরা এসেছেন, এত সুন্দর বাঁক নিয়ে তারা এসেছেন। ভক্তদের পুরী সেবা আছে, পুরী আছে, সবজি আছে, আর জলেরও ব্যবস্থা আছে। তিনি এসেছেন অযোধ্যা থেকে। জয় শ্রীরাম। রাধেশ্যাম। এসি চৌমাথা মোড়ে, এটা হচ্ছে দিল্লি রোড। দিল্লি রোড ক্রস করে আমাদের তারকেশ্বরের রোড ধরতে হবে। এখানে দেখুন ভক্তরা দাঁড়িয়ে আছে, ভিডিওগ্রাফি করছে। এখানে সব ধরনের ভক্তরা আপনারা দর্শন করতে পারবেন। এটা হচ্ছে দিল্লি রোড। সব বছরের রেকর্ড এই সপ্তাহে ভেঙে দিল তারকেশ্বর জলযাত্রীরা। এবছর এত ভক্তরা এসেছেন, যেটার তুলনা করা যায় না। নিজের মধ্যে ভিডিওগ্রাফি করা খুবই কঠিন, কিন্তু তাও আমরা আপনার জন্য ভিডিওগ্রাফি করছি, যাতে আপনার বাড়ি বসে তারকেশ্বর যাত্রার জলযাত্রীরা দর্শন করতে পারেন এবং সিদ্ধি অসিদ্ধি লাভ করতে পারেন এবং আপনার মানুষকে এই যাত্রা অংশগ্রহণ করতে পারেন। জন্য এখানে ঢালাও খিচুড়ির ব্যবস্থা করা হয়েছে। এখন এখানে বড় হলঘর আছে এবং এখানে ভক্তরা বিশ্রামও নিচ্ছেন এবং পাতাতে ঢালাও খিচুড়ি দেখুন করা হয়েছে। কিছুক্ষণ পরেই খিচুড়ি দেওয়া হবে। ভালো ব্যবস্থা করা হয়েছে, ভক্তরা এখানে বিশ্রামও নিতে পারবেন এবং চার্জিংয়ের পয়েন্ট করা হয়েছে, মোবাইল চার্জিংয়ের। সম্পূর্ণ এই হলঘরটা কত বড় হলঘর, এবং সম্পূর্ণ হলঘর জুড়ে ভক্তদের জন্য সেবার ব্যবস্থা করা হয়েছে। আমরা এখানে দাঁড়াবো না, তাহলে দেরি হয়ে যাবে, আমরা এগিয়ে যাব। গ্রামবাসীরা তারা এসেছেন এবং জলযাত্রীদের দর্শন করছেন। এটাও একটা মজা, জলযাত্রীদের দর্শন করা।
কতজন লোক যাচ্ছে, কতজন জলযাত্রী যাচ্ছে সেটা গোন। তো ভাবুন যদি গুনতে দেওয়া হয় কাউকে, কীভাবে গুনবে? এতজন, এত সমস্ত ভক্তদের তীর্থযাত্রীদের কীভাবে তারা গুনবে? এভাবেই সমস্ত তীর্থযাত্রীরা আস্তে আস্তে চলেছেন, সন্ধেও হয়ে আসছে। আমরা চলুন আস্তে আস্তে এগিয়ে যাই। এত ভিড় হয়েছে, ভিড়কে অতিক্রম করে হেঁটে এগিয়ে যাওয়া সেটাও চ্যালেঞ্জের। সম্পূর্ণ গ্রামবাসীদের কাছে দেওয়া হয়। দেখতে দেখতে সন্ধ্যে হয়ে গেল। সন্ধ্যেবেলাও ভক্তদের উদ্দীপনা একই রয়েছে, একই উদ্দীপনার সঙ্গে তারা চলেছে। এখন একটা ছোট্ট শিশু বাবা মার সঙ্গে এসছে। কত রকম ভক্ত আমরা এখানে দর্শন করতে পারি। এখানে এক প্রভু দেখুন ভক্তদের চরণ ধুইয়ে দিচ্ছে জল দিয়ে। কেদারনাথ মন্দিরে চলেছে, ভক্তদের মাথায় হেলে দিল। 24 কিলোমিটার পথ বাকি, মানে আমরা এখনো 9 কিলোমিটার পথ কেবল অতিক্রম করেছি। মানকুণ্ডু 4 কিলোমিটার, সিন্ধু 2 কিলোমিটার, নসিবপুর 0 কিলোমিটার। এই হচ্ছে মাইলস্টোনের অবস্থা। তো মাইলস্টোন আমাদের বলে দিচ্ছে এখনও অনেকটা পথ অতিক্রম করতে হবে, 24 কিলোমিটার। আর এখন বাজে 5:45। এবছর যেরকম লক্ষ লক্ষ ভক্তরা যারা যাত্রায় অংশগ্রহণ করেছে, সেরকমই ভক্তদের জন্য প্রসাদেরও ব্যবস্থা করা হয়েছে। বিভিন্ন জায়গায় প্রসাদ, জলের ব্যবস্থা করা হয়েছে। এখানেও প্রসাদের ব্যবস্থা করা হয়েছে। অনেক স্বেচ্ছাসেবক সংস্থা, স্বেচ্ছাসেবী সংস্থা তারা অংশগ্রহণ করেছে এই যাত্রায়, যাতে ভক্তরা প্রসাদ পেতে পারে এবং ভরা পেটে যাত্রা করতে পারে, সেদিকে তারা নজর রেখেছে। সন্ধ্যে বাজে 7:30। এখন আমরা ডাকাতকালী বাড়ি মন্দিরে এসে পৌঁছালাম এতক্ষণ পর। এখানে দুটো রাস্তা, একটা ডাকাতকালী মায়ের মন্দির হয়ে যায়, একটা ওদিক থেকে যায়। তো ওদিক থেকে রাস্তা সোজা চলে যায়, আর ডাকাতকালী বাড়ি মন্দিরের এই রাস্তা একটু ঘুরে যেতে হয়, সেই কারণে অনেকেই সোজা পথে এগিয়ে যায়। আমরা ডাকাতকালী মায়ের মন্দির দর্শন করে তারপরেই এগিয়ে যাব। কতটা ভিড় হয়েছে মন্দিরে, তো আমরা ভিতরে আর যাব না। আমরা বাইরে থেকে চলে যাব। দেখুন এই যে বড় স্ক্রিন লাগানো হয়েছে।
চলেছি। একটু আমরা বিশ্রাম নিলাম, এখানে একটু প্রসাদ পেলাম এবং এখানে বিশ্রাম নিয়ে তারপরে এগিয়ে যাবো। বাচ্চারা দাঁড়িয়ে আছে, তারা সকলকেই চকলেট দিচ্ছে, সামনে জল দেওয়া হচ্ছে। এটা কেন্দ্রের স্টাইল বা যারা আছে ঠিক এই হচ্ছে অবস্থা। এক একজন তো দুটো তিনটে করেও নিয়ে চলে যাচ্ছে। এভাবেই যাত্রা করতে করতে আমরা এখন এসে পৌঁছেছি মানকুণ্ডু ব্রিজে। মানকুণ্ডু ব্রিজে আপনারা অসংখ্য ভক্তদের একসঙ্গে দর্শন করতে পারবেন এবং এই ব্রিজটি অনেকটি বড়। আর যত দূর আপনারা দর্শন করবেন কেবল ভক্তদের ঢল আর ঢল আপনারা দর্শন করতে পারবেন। আমরা এত পথ এসেছি, রাস্তাতেও আপনারা এত ভক্তরা দর্শন করেছেন। এবছর প্রায় অন্যান্য সপ্তাহ এবং বছরের তুলনায় বেশি ভক্তরা তারকেশ্বর যাত্রায় অংশগ্রহণ করেছেন। আর এই যাত্রাপথে আপনারা লক্ষ্য করুন, কোনো ভক্তদের কোনো ক্লান্তি নেই। যারা যাত্রা করছেন তারা কিছু কিছু স্থানে বিশ্রাম নিচ্ছেন এবং তারপরে আবার এগিয়ে যাচ্ছে। এটা দর্শন করা অত্যন্ত বিরল। তাই আমরাও আপনাদের এই পুণ্যাত্মা সমস্ত ভক্তদের দর্শন করাচ্ছি। এবছরও অন্যান্য বছরের তুলনায় আরও সুন্দর সুন্দর বাঘ তারা নিয়ে এসেছেন। আপনারাও আমাদের ভিডিওর মধ্যে অনেক সুন্দর সুন্দর বাঘ দর্শন করেছেন এবং আপনাদের কোন বাঘটি সবথেকে ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানান। আর এভাবেই সমস্ত ভক্তদের দর্শন করতে করতে বাঘ দর্শন করে আমরা এগিয়ে গেলাম। আরও অনেকটা পথ আমাদের অতিক্রম করতে হবে। ভক্তরা অনেক দূর দূরান্ত থেকে তারকেশ্বর যাচ্ছে, তো তাদের পায়ে যদি ব্যথা হয় তো সেই কারণে ভলিনি স্প্রে দেখুন এক ভক্ত সে লাগিয়ে দিচ্ছে। কত সুন্দর সেবা সে করছে এই যাত্রাপথে। আমরা এখন এসে পৌঁছেছি কাশী বিশ্বনাথ মন্দিরে। অসংখ্য ভক্তরা এখানেও শিবজিকে জল নিবেদন করে যান আর এখানে এই স্থানে ভক্তরা বিশ্রামও গ্রহণ করেন। কিন্তু আমরা এখানে বিশ্রাম গ্রহণ করব না, আমরা এগিয়ে যাব, কারণ আমরা যত তাড়াতাড়ি তারকেশ্বর পৌঁছাবো তত তাড়াতাড়ি আমরা বাবার মাথায় জল নিবেদন করব। তো আসুন আমরা এখান থেকে দর্শন করে এগিয়ে যাই। শুধু ভক্তবৃন্দ, এবছর যাত্রাপথে একটি দিক আমরা আপনাদের লক্ষ্য করাবো অবশ্যই। দেখুন এখানে অনেক ভক্ত তারা সম্পূর্ণ রাস্তা জুড়ে শুয়ে রয়েছে। এরা অর্ধেক রাস্তা জুড়ে শুয়ে রয়েছে। তো তার ফলে কী হয়েছে, রাস্তা অনেক সরু হয়ে গিয়েছে আর যারা হেঁটে চলেছে তাদের জন্য অনেক কষ্ট হয়ে যাচ্ছে এই সরু রাস্তা দিয়ে চলতে। তাই আমরাও বিনীতভাবে আপনাদের অনুরোধ করব, যেই সমস্ত মা বোন ভাইয়েরা এইভাবে রাস্তায় শুয়ে আছেন আপনারা এখানে না শুয়ে যেই সমস্ত বড় মন্দির বা স্বেচ্ছাসেবক সংস্থারা যেই সমস্ত স্থান করেছে আপনারা সেখানে গিয়ে যদি বিশ্রাম গ্রহণ করেন তাহলে রাস্তা অনেক বড় থাকে এবং যাত্রীদের কোনো অসুবিধা হয় না। আর এভাবে যদি আপনারা এখানে শুয়ে থাকেন তাহলে যাত্রীদেরও অসুবিধা হচ্ছে এবং তার ফলে আপনাদের পুণ্য ক্ষয় হচ্ছে। তাই আমরা আবারও আপনাদের অনুরোধ করব, আপনারা রাস্তায় না শুয়ে আপনারা ফাঁকা জায়গায় বিশ্রাম গ্রহণ করুন। এখনো প্রায় 6 কিলোমিটার পথ বাকি আছে। অনেক ভক্তরা এখানেই শুয়ে পড়েছে ক্লান্তিতে, কিন্তু আমরা এগিয়ে চলেছি। 30 কিলোমিটার পথ অতিক্রম করে বহু কষ্টে আমরা এসে পৌঁছেছি লোকনাথে। এখানে শিবজির বড় অনেক প্রাচীন মন্দির রয়েছে। অনেক ভক্তরা এখানেই শিবজিকে জল নিবেদন করে যান। কিন্তু আমরা এখানে থামবো না, আমরা এগিয়ে যাব। আর 3 কিলোমিটার পথ অতিক্রম করলেই আমরা বাবার ধামে, বাবার মন্দিরে পৌঁছে যাব। তাই সেই কারণে আমরা সরাসরি সেখানেই চলে যাচ্ছি। এক সন্তানের শুভ কামনায় তার পরিবার এভাবে বাঁকে করে সেই সন্তানকে নিয়ে যাচ্ছে বাবার কাছে। সত্যি ভোলে বাবা পার করেগা। হর হর মহাদেব। বাবার অশেষ কৃপার ফলে আমরা পৌঁছে গেছি বাবার মন্দিরের খুব কাছে। আর এখান থেকে মাত্র 1.5 কিলোমিটার বা 2 কিলোমিটার পথ বাকি, কিন্তু এখান থেকে লাইন ফেলে দেওয়া হয়েছে। আর সেই কারণে ভক্তদের অনেকক্ষণ এই লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। যারা লাইনে দাঁড়িয়ে থাকতে পারছে না তারা পাশের যেই সমস্ত মন্দির রয়েছে সেখানেই জল নিবেদন করছে।
আমরাও বাবার মাথায় জল নিবেদন করলাম এবং বাবার মন্দির এত কাছ থেকে আপনাদের দর্শন করাচ্ছি। এজন্য অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে যাবেন। আমরা ট্রেনে করে বাড়ি ফেরার সময় সম্পূর্ণ 8টা চ্যাপ্টার মতো হয়ে গিয়েছিলাম। তো যাই হোক, আমাদের যাত্রা এখানেই সমাপ্ত হলো। আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আগামী 26 তারিখ হচ্ছে শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি, কৃষ্ণ জন্মাষ্টমী। আমরা বৃন্দাবন থেকে আপনাদের সেই ভিডিও দর্শন করাবো। তাই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ। জয় শ্রীরাম। রাধে রাধে।